বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? শুনছেন? হ না বললেন শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ একদিন নদীর পার দিয়া যাইতেছে, হাঁটতেছেন, দেখেন তদানীন্তনকালের এক যুগশ্রেষ্ঠ আবেদ, যুগশ্রেষ্ঠ আবেদ, নাম বাহলুল পাগল, সে বালি দিয়া ঘর বানায়। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বললেন, হে বাহলুল পাগল, তুমি কি করো? বাহলুল পাগল বলে, বালি দিয়া ঘর বানাই। বালুর ঘর এটা কি করবা? আমি বিক্রি করব। যে ব্যক্তি আমার কাছ থেকে বালুর ঘর ক্রয় করে নিবে, 1 দিরহাম দিয়া আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে আপনাদের মনে প্রশ্ন আসতেছে না যে বালির ঘরের সাথে ঈমানের কি সম্পর্ক, জান্নাতের কি সম্পর্ক? কথাটা শেষ করলেই বুঝবেন। আমার দিকে তাকান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিকে তাকাইতে হবে, যতটুকু সময় আমি কথা বলবো আমার দিকে তাকাইবেন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلظ الأعين وأنتم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان 70 شعبة أعلاها شهادة أن لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। নামাজে যে দুরূদটা পড়ি আমরা সেই দুরূদটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मौला मेरे आका मेरे रहमत का नबी है, मौला मेरे आका मेरे रहमत का नबी है, सरकार मदीना है हुमा है अरबी है. खिलकत में मिले किसको ये आनी नसबी है, खिलकत में मिले किसको ये आली नसबी है. मक्की मदनी हाशिमियों
मुत्तलबी है, मक्की मदनी हाशिमी हो मुत्तलबी है, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लू अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लू अलैहि व आलिही कह दिया सर सब्ज़ है, कह दिया सर सब्ज़ है तेरी ये ज़ाकी वास्ते, चाँद सूरज और सितारे है दिया की वास्ते, बहर पर शम्सो कमर, बहर पर शम्सो कमर माओ शुमा की वास्ते, ए जहां तेरे लिए और तू खुदा की वास्ते, ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर सहित पढ़ी भाई, अल्लाह पाकेर जिकिर मोहब्बतेर सहित पढ़ी, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কিনা আমরা যে ঈমানদার, আমাদের কার ভিতরে কতটুকু ঈমান আছে এটা কি কেউ বলতে পারবো? হাদিসের মধ্যে আসছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে কমে। কেউ কি বলতে পারবেন যে আমার ঈমান কিভাবে বৃদ্ধি পাইছে, আপনার ঈমানে কিভাবে হ্রাস পেয়েছে, কমতি হয়েছে, বলতে পারবেন না। আমি ছোট্ট একটি উদাহরণ দেব, ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা যুখরুফ, ওই আয়াতে আল্লাহ পাক এই সমস্ত আলোচনায় করছেন। একজন ঈমানদারদেরকে আল্লাহ পাক একজন ঈমানকে সর্বনিম্ন যে ব্যক্তির অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকবে, জাররা কাকে বলে? একটি সরিষার দানাকে 70 ভাগ করলে সেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়, দেখা সম্ভব? সেই পরিমাণ ঈমানও যদি একজন ঈমানদারের অন্তরে থাকে, কাল পরকালীন শুকরিনীর জান্নাত আল্লাহ পাকে দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে কমে। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? শুনছেন? হ না বললেন শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ একদিন নদীর পার দিয়া যাইতেছে, হাঁটতেছেন, দেখেন তদানীন্তনকালের এক যুগশ্রেষ্ঠ আবেদ, নাম বাহলুল পাগল, সে বালি দিয়া ঘর বানায়। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বললেন, হে বাহলুল পাগল তুমি কি করো? বাহলুল পাগল বলে বালি দিয়া ঘর বানাই। তো বালুর ঘর এটা কি করবা? তো আমি বিক্রি করব। যে ব্যক্তি আমার কাছ থেকে বালুর ঘর ক্রয় করে নেবে, 1 দিরহাম দিয়া আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে আপনাদের মনে প্রশ্ন আসতেছে না যে বালির ঘরের সাথে ঈমানের কি সম্পর্ক, জান্নাতের কি সম্পর্ক? কথাটা শেষ করলেই বুঝবেন। আমার দিকে তাকান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিকে তাকাইতে হবে, যতটুকু সময় আমি কথা বলবো আমার দিকে তাকাইবেন। বালুর ঘর বিক্রি করব, কত দিরহাম? কিনবে কে? বাদশাহ হারুনুর রশিদ। পুরুষ মানুষ তো মন শক্ত থাকে যে বালুর ঘর ক্রয় করলে আর কি হবে, আর জান্নাতে প্রাসাদ পাওয়া যাবে, এটা তো একটা পাগলের কথা। কিন্তু সেই পাগলটা কি একজন আবেদ ছিল, ঠিক না? বাদশাহ হারুনুর রশিদ সামনে চলে গেলেন, স্ত্রী জুবাইদা খাতুন পিছনে। মহিলা মানুষ জিজ্ঞাসা করলেন, বাহলুল কি করো? ওই যে দেখেন না বালি দিয়া ঘর বানাই। বালি ছিলেন না? আমরা ছোট সময় অনেকে ধুলাবালি দিয়ে খেলা করি নাই? করছি কি করছি না? আবার মিশামিশি সেই বালির ঘরগুলো আমরা ভেঙ্গেও ফেলেছি মুহূর্তের মধ্যেই। তো এই বালির ঘর তুমি কি করবো? আমি বিক্রি করব। দ্বিতীয় কায়েলকে যে জিজ্ঞাসা করতেছে, বাদশাহ হারুন রশিদের স্ত্রী, নাম কি? জুবাইদা খাতুন।
আমি বালুর ঘর বিক্রি করব আমার কাছ থেকে যে ক্রয় করে নেবে 1 দেরহামে। 1 দেরহামের দাম অনেক ছিল। আমি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। মহিলা মানুষ বেনিটি ব্যাগ থেকে 1 দেরহাম বের করে বাহলুল পাগলকে দিয়ে দিলেন। বাহলুল পাগল দোয়া করে, আল্লাহ, এই যে মহিলা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন, তার জন্য তুমি জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিও। এতটুকু বলা শেষ, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন চলে গেল, বাড়িতে চলে গেছে, বাদশাও চলে গেছে। রাত্রিতে ঘুমাইছে, ঘুমের ঘরে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখে মনোমুগ্ধকর জান্নাতে চলে গেছে। সুউচ্চ সুউচ্চ প্রাসাদ, কোন প্রাসাদ থেকে কোন প্রাসাদের উচ্চতা কম নয়। নয়ন অভিরাম প্রাসাদ, সুন্দর সুন্দর প্রাসাদ। হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদ একটি প্রাসাদের সামনে দেখে লেখা জুবাইদা খাতুন নামে প্রাসাদ। বাদশাহ হারুনুর রশিদ কোথায়? স্বপ্নে দেখতেছে ঘুমের ঘরে। যখন বাদশাহ হারুনুর রশিদ ইচ্ছা করে, আমার স্ত্রীর নাম জুবাইদা খাতুন, হয়তো আমার স্ত্রীর নামে এই প্রাসাদটাই হবে, আমি প্রাসাদের ভিতরে যাই, গিয়া প্রাসাদের ভিতরের সুন্দরতা আর প্রশস্ততা, বিশালতা সবকিছু আমি দেখে আসব। এমন সময় ওই প্রাসাদের যে প্রহরী দারোয়ান, সে বলে, তুমি এখনো দুনিয়ায় আসো, স্বপ্নে দেখতেছো। দুনিয়ার নিয়ম আর জান্নাতের নিয়ম ভিন্ন। দুনিয়াতে স্বামীর ঘরে স্ত্রী যাইতে পারে, স্ত্রীর ঘরে স্বামী যাইতে পারে, কিন্তু জান্নাতে একজনের ঘরে আরেকজন ঢুকতে হলে অনুমতি লাগে। জুবাইদা খাতুন থেকে অনুমতি নিয়ে আসো, এটা জুবাইদা খাতুনের প্রাসাদ। এই মুহূর্তে বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে যায়। ও আল্লাহ, আমি কি দেখলাম? তাহলে গতকালকে ওই যে নদীর পারে যে প্রাসাদ আমি ক্রয় করিলাম, হয়তো আমার স্ত্রী জুবাইদা খাতুন ক্রয় করেছে, তার মানে সে হলো জান্নাতে একটি প্রাসাদ ক্রয় করে নিছে। দৌড় দিয়া যায়, গিয়া দেখি নদীর পারে বাহলুল পাগল আছে নাকি, গিয়া দেখে আসে, গিয়া দেখে আসে। হে বাহলুল পাগল, কি করো? তো বালি দিয়া ঘর বানাই। বালির ঘর তুমি কি করবা? দ্বিতীয় দিন বাদশাহ হারুনুর রশিদ নদীর পারে আবার যাই দৌড়ে। যখন ওই যে স্বপ্নে জান্নাতে জুবাইদা খাতুনের প্রাসাদ দেখে দৌড়ে যায়। হে বাহলুল পাগল, কি করো? কো বালি দিয়া ঘর বানাই। বালির ঘর তুমি কি করবা? ক বালির ঘর আমি বিক্রি করব। আমার কাছ থেকে যে ব্যক্তি বালুর ঘর ক্রয় করবে, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন প্রাসাদ নির্মাণ করে দেন। এমন সময় বাদশাহ হারুনুর রশিদ বলে, 1 দেরহাম কোন? সারা দুনিয়ার যত টাকা আছে, দেরহাম আছে, সমস্ত দেরহাম আমি তোমাকে দিয়ে দিব। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন জান্নাতে আমাকে প্রাসাদ নির্মাণ করে দেন। ওই দিন বাহলুল পাগল বলে, গতকালকে তো তোমাকে বলেছিলাম বালির ঘর আমার কাছ থেকে ক্রয় করতে, তুমি ক্রয় করে নাও। তোমার স্ত্রী জুবাইদা খাতুন ক্রয় করেছিল, সে জান্নাতে প্রাসাদ ক্রয় করেছে। গতকালকের বিষয়টা ছিল না দেখা। আজকে তো তুমি স্বপ্নে জান্নাতে প্রাসাদ, জুবাইদা খাতুনের প্রাসাদ দেখে এখন এখানে এসেছো জান্নাতের ঘর ক্রয় করতে, বালুর ঘর ক্রয় করতে। তার মানে হলো ঈমান এমন এক জিনিস, সেটা না দেখা বিষয়। আমি আপনাদেরকে বলবো, একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন। এটার বিশ্বাস আছে কিনা? সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। আজকে আমি বাকির ব্যবসা করতেছি, যদি বলি এই মাদ্রাসাকে মহাব্বত করবেন, আল্লাহ আপনাকে মহাব্বত করবে। কোরআনকে মহাব্বত করেন, আল্লাহ আপনাকে মহাব্বত করবে। মাদ্রাসায় কিছু দান করেন, আল্লাহ আপনাকে দিবেন। এই যে বাকির ব্যবসা, এই বাকির ব্যবসা আম্বিয়া আলাইহিস সালাম করেছেন, আমাদের নবী করেছেন, আদম আলাইহিস সালাম করেছেন, সাহাবা ইকরাম করেছেন, তাবেঈন করেছেন, তাবেঈন করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাআখিরিন সকলেই করেছেন। এই বাকির ব্যবসাটা যদি ঠিক রাখতে পারেন, এই ঈমানটা যদি শক্ত করতে পারেন, আল্লাহ পাক একটা জাররা পরিমাণ ঈমানের বদৌলতে একটা মানুষকে আল্লাহ পাক জান্নাত দিতে পারেন। ঠিক কি ঠিক না? চিল্লা বলেন। সম্মানিত উপস্থিতি, এই ঈমানের সাথে নেক কাজ করতে হবে, ঈমানের সাথে নেক কাজ করতে হবে। আমাদের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ, উনি একজন ভালো একজন মুসলমান, নামি দামি মানুষ। এখানে অনেক নেতৃবৃন্দ আসছে, সকলকে আপনারা চিনেন।
উনারা যদি আল্লাহর রাস্তায় দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আল ইনআম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় দান করে, উনাদের ওই নেক কাজের প্রতিদান কয় জায়গায় কে বলতে পারবেন? 2 জায়গায়। কত জায়গায়? দুনিয়াতেও আখিরাতেও। আর যাদের ঈমান নাই তারা যদি জনহিতকর কাজ করে, আমাদের পার্লামেন্টে এমপি মন্ত্রী থাকে কি থাকে না? তারা অনেক জনহিতকর কাজ করে না? কল্যাণকর কাজ করে না? রাস্তাঘাট নির্মাণ করে না? কালবাট নির্মাণ করে না? সরাইখানা করে দেয় না? ওরা টিউবওয়েল গেড়ে দেয় না? বিধবা এতিমদেরকে সেলাই মেশিন দেয় কি দেয় না? এই সমস্ত নেক কাজের প্রতিদান যারাদের ঈমান নাই তাদের সমস্ত নেক কাজের প্রতিদান দুনিয়াতেই, আখিরাতে তাদের কোনো অংশ নাই। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক আসরের সময়ের কসম খেয়ে বলতেছেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, কিন্তু 4 কোয়ালিটির মানুষ ধ্বংস থেকে মুক্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, সুবহানাল্লাহ, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমানের সহিত সৎ কাজ করে। তাহলে বোঝা গেল ঈমানের সহিত সৎ কাজ করলে এই সৎ কাজের প্রতিদান দুনিয়াতেও আখিরাতেও। আর যাদের ঈমান নাই, সৎ কাজের কোনো 4 পয়সা কি নাই, মূল্য নাই। কারণ ঈমান নাই মানে আপনার সার্টিফিকেট নাই, ঈমান নাই মানে আপনি আল্লাহর ফরম পূর্ণ করেন নাই, তাহলে আপনি জান্নাতের বাগী হবেন কেমনে? এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বের সারা জাগানো একজন আলেম, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম মাদ্দাজিল্লুহুল আলিয়া, তিনি তিনার কিতাব ইসলাহি খুতুবাত আর তারাসের ভিতরে তিনি লেখেন, আল্লাহ পাক একদিন 2 জন ফেরেশতাকে ডাক দিলেন। আগে বলেন তো কিসের উদাহরণ? ঈমানের সহিত সৎ কাজ করলে এই সৎ কাজের প্রতিদান দুনিয়াতেও আখিরাতেও। ঈমান নাই, সৎ কাজের প্রতিদান শুধু আল্লাহ দুনিয়াতেই দিয়া শেষ করে দিবেন, মৃত্যুর পরে সাথে সাথে তার জাহান্নাম, নরক। তিনি বলেন আল্লাহ পাক একদিন 2 জন ফেরেশতাকে ডাক দিলেন। ফেরেশতা কাদেরকে বলে জানেন তো? জিসমুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু ওয়া লা ইয়ানামু ওয়া লা ইয়াতাযাওয়াজু। ফেরেশতা নূরের তৈরি, খান, ঘুমান, হ্যাঁ, তন্দ্রা আসে, বিবাহের প্রয়োজন আছে, এমন 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দিলেন, তোমাদের 2 জনকে আমি 2টা কাজ দিব। আমার কথা বুঝেন না? বাড়ির পাশে ফেলে দিবা, তার আত্মীয় স্বজন পেয়ে তাকে পাকায়া দিবে, সে আত্মতৃপ্তি সহকারে দুনিয়া থেকে বিদায় নেবে। আপনাদের একটা প্রশ্ন জাগে কি জাগে না? ঈমানদার সে সারা জীবন আল্লাহ পাকের ফরমাবরদারি করেছে, তাকে আল্লাহ জাইতুনের তেল খাইতে দিবেন না। আর বেঈমান কাফেরকে আল্লাহ পাক সমুদ্র থেকে উঠে মাছ খাইতে দিবেন। প্রশ্ন জাগে কি জাগে না? 2 জন ফেরেশতা তাদের কাজকে সব সমাধান করার পর আল্লাহ পাকের কাছে হিকমত বললেন, আরেকজনকে ডেকে বললেন, তুমি যাও অমুক হিন্দু অধ্যুষিত এলাকায়, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জোরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। পাকিয়ে দিল, সে আত্মতৃপ্তি সহকারে দুনিয়া থেকে বিদায় নিল, তার মৃত্যু হয়ে গেল, সাথে সাথে সে জাহান্নাম। তার মানে তাকে ওই ভালো কাজের প্রতিদানটা দেয়া হয়ে গেল। আমি বলছিলাম যে নেক কাজের সহিত
ইমানের সহিত নেক কাজ করলে তার প্রতিদান কয় জায়গায়? দুনিয়াতেও আখিরাতে। ওই বেঈমান কাফেরের ঈমান নাই, এই জন্য দুনিয়াতেই তাকে আল্লাহ পাক প্রতিদান দিয়ে দিয়ে শেষ করে দিচ্ছে, মৃত্যুর পর সাথে সাথে জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।